হ্যালো সবাইকে, আজকে আমার রেসিপি পটলের কোপ্তা কারি। একঘায়ে আলু পটলের তরকারি না খেয়ে এভাবে পটলের কোপ্তা বানিয়ে তরকারি খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। চলো তাহলে বানানো যাক। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মতো ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে নিয়ে নিয়েছি কচি কচি সাইজের পটলগুলি একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি আমি। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, একটুখানি চিনি, তারপর কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। আর যে ডালটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্ট করা ডালটা একদম কিন্তু জল ছাড়া আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি। তারপর এই ডাল আর পটলের সব মিশ্রণ একসাথে ভালোভাবে আমি কিন্তু মেখে নেব। একদম পটল আর ডালটা যাতে মিশে যায় এভাবে করে আমি মেখে নেব। মাখা হয়ে গেলে এবার কড়াই বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে আমি কোপ্তা সাইজ করে এই কোপ্তাগুলিকে কিন্তু ভেজে নেব। কোপ্তা শেপ করে দেব গোল গোল করে, দিয়ে এক এক করে সবগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, একদম ভিতরটাও যেন ভালোভাবে হয়ে যায়। তারপর এক সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টিয়ে দিয়ে আমি একদম লালচে করে ভেজে তুলে নেব এই কোপ্তাগুলি। তারপর এখানে আমি আলু কেটে রেখেছি, সেই আলুগুলিও ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা করে নিব, যার মধ্যে নিয়েছি আমি আদা, তারপর টমেটো, কাঁচা লঙ্কা আর চিনেবাদাম কয়েকটা নিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমার আলু ভাজাটাও হয়ে গেল। আলু ভাজাটা হয়ে গেলে নামিয়ে নিয়ে ওর মধ্যে আর সামান্য তেল দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব আমি যে বেটে রেখেছি মশলাটা, সেই মশলাটা। একটা জিনিস বলতে ভুলে গেছি বা ভিডিওতে তোলা হয়নি, আমি কিন্তু ফোড়নে একটুখানি হিংও দিয়েছি। দিয়ে তারপর এই মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে কষাবো। আর একটুখানি চিনিও দিয়ে দেবো। চিনি না দিলে তো নিরামিষ যে কোনো রান্নাতে চিনি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় না, তো একটুখানি চিনি দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু ভালোভাবে কষাবো। কষানো যখন হয়ে যাবে, তেলটা যখন বেরিয়ে আসবে, যে ভেজে রেখেছি আলুটা, সেই আলুটাও দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ মতো গরম জল ঝোলের জন্য। গরম জল দিয়ে এই ঝোলটা কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নিব। একদম 10 থেকে 15 মিনিট ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। নিয়ে যে কোপ্তাগুলি ভেজে রেখেছি সেই কোপ্তাগুলি দিয়ে দেবো। দিয়ে আরও 5 মিনিট জাল করে এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব আর দিব 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার কিন্তু এই পটলের কোপ্তা কারিটা আমি নামিয়ে নিব। সত্যি বলছি, এইভাবে কিন্তু একবার পটলের কোপ্তা কারি বাড়িতে বানিয়ে খাওয়াবে সবাইকে, সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। টাটা।